মথুরার এই দিদির সাথে সারাদিন টই টই করে ঘুরে বেরিয়ে এখানকার মোটামুটি সব অলিগলি আমার চেনা হয়ে গেছে। আর আজকে আমাকে দিদি নিয়ে গেছিল তার দিদির বাড়িতে। এখানে এসে যা বুঝলাম এখানকার মানুষের আতিথেয়তা কিন্তু যথেষ্ট ভালো। আমি একজন অচেনা মানুষ, প্রথমবার এনাদের বাড়িতে আসায় এনারা তো খুবই ব্যস্ত হয়ে পড়েছিলেন আমাকে কি খাওয়াবেন কি দেবে। এই বাড়ির যে ঠাকুমা তিনি তো বলেই বসলেন চলো ওনাকে রেস্টুরেন্টে নিয়ে যায় আজকে খাওয়ানোর জন্য। আমি বললাম অত কিছু করতে হবে না, আমাকে একটু চা দিলেই হবে। ওনারা অনেক জোর জবরদস্তি করলো, আমি ওই চাতেই ইতি টানলাম আর আমাকে দিল এই আগ্রার পেঠা বা মুরব্বা। সত্যি কথা বলতে এই জিনিসটা আমার একটু ভালো লাগে না, কিন্তু মানবতার খাতিরে এক পিস খেতেই হলো আর কি। তাড়াতাড়ি ফিরে এসেছিলাম আমি, কারণ বাড়ি এসে রান্না বান্নাও করতে হতো, তাই ব্লিঙ্কিট থেকে বেশ কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম। আর আমার যদি তোমরা ভবিষ্যতে কোনোদিন বাইসেপ ট্রাইসেপ দেখতে পাও মনে করবে যে এই দরজাটাই তার পেছনে দায়ী, ঠিক আছে? কোনো একদিনে এমন হয়নি যেদিন আমি একবারে এই গেটটা বন্ধ করতে পেরেছি, তবে আমি ছাড়া সবাই পারে। জানি না এর সঙ্গে আমার কি শত্রুতা আছে। সত্যি এখানে ব্লিঙ্কিট অ্যাভেলেবেল থাকায় আমার যে কি সুবিধা হয়েছে, ও বাড়ি না থাকলেও আমাকে আর এখানে ওখানে দৌড়াদৌড়ি করতে হয় না। দুপুরে রান্না করেছিলাম একটু মাটন, তাই দিয়ে ভাত খেয়ে লম্বা একটা ঘুম দিয়ে সন্ধ্যাবেলা দুজন মিলে একটু বেরিয়েছিলাম। দেখেছো আমার বড় একবারে গেটটা বন্ধ করতে পারে, কিন্তু আমি পারি না। অ্যাকচুয়ালি সেদিন আমরা বেরিয়েছিলাম শুধুই খাবো বলে, কারণ অনেক দিন ধরে আমরা দুজনে একসাথে বেরোতে পারি না। আর আজকে ভেবেছিলাম বেরোবো তো শুধু খেতে। আমি যেখানে থাকি তার পাশে কৃষ্ণনগর বলে একটা জায়গা আছে, যেখানে একটা ছোট্ট চাইনিজ ফাস্টফুডের মার্কেট চায়না টাউন আছে। এখানকার মোমোটা আমার দারুণ লাগে, তাই এসছিলাম সেটাই খেতে। তারপরে খেলাম সোয়া চাপ, কিন্তু এখানে সব ফাস্টফুডের দোকানই না নিরামিষ। তারপর সেখান থেকে গেছিলাম একটু জুডিওতে, বেশ কিছু জিনিস কেনাকাটা করলাম। আর আসার সময় দেখলাম বাজারে ভালো ন্যাংরা আম উঠেছে, তাই কয়েক কেজি আম আর এক গ্লাস লস্যি নিয়ে চলে আসলাম আমাদের বাসায় ফিরে। সো আজকে লিতনাহি, খুব ভালো থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।